হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সুপারস্টার জিতের আপকামিং বিগ রিলিজ, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের নতুন পোস্টারটা নিয়ে। একদমই ব্র্যান্ড নিউ পোস্টার, যেটা গতকালকে মুক্তি পেয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে এই ছবিটা মেতে রিলিজ করছে, পুজোতে আসার কথা ছিল, বাট এখন অফিসিয়ালি ছবিটা আমরা 27শে মে পাচ্ছি। ছবির ইতিমধ্যে টিজার 2 রিলিজ করেছে, সেটা বেশ ভালোই সাড়া ফেলেছে। সো এখন আমরা কথা বলবো পোস্টারটা নিয়ে, কেমন লাগলো ওভারঅল এই পোস্টারটা। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এই পোস্টারটা অনেক আগেই রিলিজ দেওয়া উচিত ছিল, যদি অনেক আগেই আসার কথা ছিল। তোমাদেরকে বলে রাখি যে এই ছবির যখন ফার্স্ট টিজারটা মানে রয়্যাল রিভিল যখন হয়েছিল, সেই সময় যখন টিজার লঞ্চ হয়েছিল, সো বিভিন্ন সিনেমা হলে কিন্তু এই পোস্টারটা মানে টাঙানো হয়েছিল বা লাগানো হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে এই পোস্টারটা অনেক আগেই মানে অফিসিয়ালি রিলিজ করার কথা ছিল। বাট যাই হোক, অনেকটাই বলতে পারো লেটে তারা এই পোস্টারটা ড্রপ করেছে একদম অফিসিয়াল ভাবে। ভাই সিরিয়াসলি এই পোস্টারটার মধ্যে কিন্তু একটা আলাদা ব্যাপার রয়েছে, কারণ এই পোস্টারটার মধ্যে এই ছবির মধ্যে জিদ্দার যে রোলটা বা যে ভূমিকাটা রয়েছে, তোমরা প্রত্যেকে জানো যে বিপ্লবী অনন্ত সিংহের রোলটা তিনি প্লে করছেন এই ছবির মধ্যে। তো সেখানে তার যে বিভিন্ন চরিত্র বা বিভিন্ন যে লুক থাকতে চলেছে, তোমরা প্রত্যেকেই জানো একটা ছদ্মবেশী লুকে আমরা দেখতে পাবো আমাদের জিদ্দাকে। বাট এই পোস্টারটার মধ্যে কিন্তু আমরা টোটাল 9টা লুক দেখতে পাচ্ছি। অবশ্যই পোস্টারটা যেরকম মেকিং হয়েছে, সেখানে একটা ভিন্টেজ ফিল রয়েছে। আগেকার ছবির এরকম টাইপের পোস্টার আমরা বেশিরভাগ পেতাম, বাট এই সময় দাঁড়িয়ে এই পোস্টারটা খুব দরকার ছিল, কারণ এই ছবির মধ্যে জিদ্দার প্রত্যেকটা লুককে দেখানোর জন্য, মাল্টিপল লুককে শো অফ করার জন্য এই পোস্টারটা খুব দরকার ছিল। দারুণ লাগছে, এবং জিদ্দার প্রত্যেকটা লুক কিন্তু আলাদা। আলটিমেটলি জিদ্দার যে আসল লুকটা, সেটাই তোমরা ভুলে যাবে। মানে এতগুলো লুক ক্রিয়েট করা হয়েছে এই ছবির মধ্যে জিদ্দার। সেখানে এই পোস্টারটার মধ্যে আমরা 9টা লুক পাচ্ছি। তোমরা এখানে দেখবে যে একদম বয়স্ক লুকে পাচ্ছি, একদম ইয়াং এজ লুকে পাচ্ছি, পাশাপাশি ডাকাতের লুকে পাচ্ছি, কখনো আবার পাঞ্জাবি লুকে পাচ্ছি, কখনো আবার সাধু বেশে পাচ্ছি। সো একটা আলাদা রকম মানে ছবি হতে চলেছে, এবং একটা আলাদা রকম বিষয় পোস্টারের মধ্যে রয়েছে। আরেকটা কথা বলে রাখি যে প্রত্যেকটা লুক সেট করেছেন বা মেকিং করেছেন আমাদের সোমনাথ কুণ্ডু, যিনি সচরাচর আমাদের প্রত্যেকটা বাংলা ছবিতে এরকম লুক ক্রিয়েট করে থাকেন, লুক দিয়ে থাকেন। সো আবারও তার কাছ থেকে একটা আইকনিক কাজ পাচ্ছি। মানে একটা সিনেমাতে এতগুলো লুক সেট করা, এটা কিন্তু নেক্সট টু ইম্পসিবল বলতেই পারো, ঠিক আছে। বাট আর্টিস্টরা রয়েছেন, মানে সেই রকম আর্টিস্ট, সোমনাথ কুণ্ডুর মতো আর্টিস্ট তারা রয়েছেন এমনই কিছু কারনামা করার জন্য। তো সেটা কিন্তু ফুটে উঠছে, তার যে আলটিমেটলি কাজটা, সেটাই পোস্টারটার মধ্যে দিয়ে ফুটে এসছে। ভালো হয়েছে, পোস্টারের মেকিং সুন্দর লাগছে, অসম্ভব লাগছে। যদিও পোস্টারটা আগেই রিলিজ করার কথা ছিল, বাট এতগুলো লুকে হয়তো আমরা জিদ্দাকে পাবো এই ছবির মধ্যে, এবং হয়তো এর থেকে বেশি লুকেও দেখতে পারি, ঠিক আছে। পোস্টারটার মধ্যে অবশ্যই খাটা হয়েছে, সেই পরিশ্রমটা কিন্তু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তোমরা এমনিতেও লুকগুলো তো অবশ্যই রয়েছে, যেরকম সোমনাথ কুণ্ডু ক্রিয়েট করেছে, পাশাপাশি পোস্টারটা যেরকম মেকিং হয়েছে, তোমরা ব্যাকড্রপে দেখো, সেখানে দেখবে পুরো বিপ্লবের একটা দৃশ্য রয়েছে, ঠিক আছে। তার উপরে পোস্টারটা মেকিং করা। এই ছবির গল্পটা হয়তো তোমরা প্রত্যেকেই একটু আধটু জানো, ঠিক আছে। মানে একটা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প ছিল অনন্ত সিংহের, বিপ্লবী অনন্ত সিংহের। সেখানে একটা বিপ্লব ছিল, স্বাধীনতা পাওয়ার জন্য একটা লড়াই ছিল। তো এই যে বিষয়টা, পুরো গল্পটাকে একটা ফ্রেমে তুলে ধরা, ঠিক আছে। মানে পুরো পোস্টারটার মধ্যে পুরো গল্পটাকে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আলটিমেটলি অনন্ত সিংহ কি করেছেন, কি কি করেছেন। মানে এই যে ছদ্মবেশী যে লুকগুলো রয়েছে, বিশেষ করে সেগুলো মেনলি ডাকাতির জন্যই। যতদূর এখনো পর্যন্ত জানা যায়, মেনলি বেশ কিছু ডাকাতির পোর্শন রয়েছে ছবির মধ্যে। পাশাপাশি ব্রিটিশদের সঙ্গে আলাদাভাবে লড়াই একটা দৃশ্য রয়েছে স্বাধীনতার জন্য। তো এই কারণে কিন্তু এই লুকগুলো, মানে এতগুলো ছদ্মবেশী লুক। সো অবশ্যই বোঝা যাচ্ছে একটা ভালো গল্প কিন্তু আমরা পেতে চলেছি এই ছবিতে। এবার তার প্রেজেন্টেশন কেমন হয়, আমাদের প্রতীক্ষিত বসু এই ছবির কিরকম প্রেজেন্টেশন করে, সেটাই দেখার। জিদ্দার পারফরমেন্স তো এখনো পর্যন্ত লাজবাব। মানে দুটো টিজার আমরা যেটা পেয়েছি, অসম্ভব লাগছে জিদ্দাকে। এবং তার যেরকম মানে অ্যাকচুয়ালি লুক তো অবশ্যই তার ভালো লাগছে, কিন্তু তার কাজ, তার এক্সপ্রেশন, তার কথা বলার স্টাইল, তার ভয়েসের কাজ, ভয়েস মডুলেশন, অসম্ভব। সব মিলিয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, কিন্তু একটা আলাদাই ধামাকা হতে চলেছে। তো এই ছিল বলার এই পোস্টারটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিওগুলো।